সফলতার মূল চাবিকাঠি হচ্ছে সঠিক পরিকল্পনা। আপনার যদি সঠিক পরিকল্পনা না থাকে এবং যে কাজটি শুরু করতে যাচ্ছেন ওই বিষয়ে আপনি যদি অভিজ্ঞ না হন, পারদর্শী না হন, তাহলে 100% নিশ্চিত আপনি ওই কাজেই ধরা খাবেন। ছোটকাল থেকেই কিন্তু একটা প্রবাদ বাক্য আমরা শুনে আসতেছি, যেমন নিজের বুদ্ধিতে ফকির হও তাও ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার চেষ্টাও করবেন না। যেমন আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন আছে, তাহলে নিজের এলাকার মানুষের কাছে না গিয়ে অভিজ্ঞ কোনো লোকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন সঠিক পরামর্শতে আপনারও অনেকটা উপকার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে যে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করছি অনেক ভালো লাগবে। বর্তমান বহুলা অংশেই কিন্তু কোয়েল পাখির খামার দেখা যাচ্ছে এবং এর খামারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তৈরি হচ্ছে নতুন নতুন খামারি এবং এখানেই হচ্ছে আসল গল্প। কেউ কেউ কোয়েল খামারে সফলতা অর্জন করেছেন অলরেডি এবং তাদের দেখেই মূলত আমাদের মতো ছোট ছোট নতুন খামারিরা তৈরি হচ্ছেন। তো নতুন খামারিদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদের সাথে 10টি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো জানলে আপনি কোয়েল পাখির খামারে সফলতা অর্জন করতে পারবেন। এবং যদি সেই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা না থাকে এবং আপনি যদি সঠিক ম্যানেজমেন্ট না বুঝে এই কাজে আসেন, তাহলে 100% নিশ্চিত আমি গ্যারান্টি দিব আপনি কোয়েল পাখির খামারে ধরা খাবেন। তো বন্ধুরা, কোয়েল পাখি পালনের ক্ষেত্রে 10টি বিষয় সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই কোয়েল পাখি পালনের A to Z ধারণা আপনাদের হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের মাথায় যদি ঢুকিয়ে নেন, তাহলে আপনারা কোয়েল পাখির খামারে লস হবেন না। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং যে বিষয়গুলো সম্পর্কে আমি বলবো, যে 10টি কারণ আপনাদের সাথে উল্লেখ করব, সেই কারণগুলো আপনারা পুরোপুরিভাবে মাথায় সেট করে নেবেন। কোয়েল পাখির খামার তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবং নাম্বার 1, সেটি হচ্ছে সঠিক ম্যানেজমেন্ট জানা। নাম্বার 2, বিশ্বস্ত হ্যাচারি বা খামার থেকে বীজ ডিম সংগ্রহ বা বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন, যাতে করে আপনি পুরুষ পাখি বা মহিলা পাখি নিয়ে প্রতারিত না হন এবং আপনারা যেন A গ্রেডের বাচ্চা সেখান থেকে পেয়ে থাকেন। তো অবশ্যই আপনারা বিশ্বস্ত হ্যাচারি বা খামারি বা কাছের কোনো মানুষের সন্ধানে সেখান থেকে পাখি সংগ্রহ করার চেষ্টা করবেন। নাম্বার 3, প্রথমে ছোট পরিসরে শুরু করার চেষ্টা করবেন। একটা কথা ভালোভাবে খেয়াল রাখবেন, এই কাজগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের। কাজেই আপনি হুট করে যদি এই কাজে আসেন, তাহলে কিন্তু সেখান থেকে সঠিক যে নিয়ম, লালন পালন করার নিয়ম, সেগুলো নাও জানতে পারেন, যার কারণে সামান্য ভুল ত্রুটির কারণে হয়তো আপনার খামারের লস হতে পারে বা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কাজেই আমি বলবো অবশ্যই শুরুটা অল্প দিয়ে করবেন। ধারণা এবং অভিজ্ঞতা অর্জনের পর আপনার যদি মনে হয় খামার তৈরি করবেন, তাহলে আপনি বড় পরিসরে করার চেষ্টা করবেন। নাম্বার 4, ভ্যাকসিন ও ওষুধ নিয়মিত সঠিক নিয়মে দেওয়া শিখতে হবে। কোয়েল পাখি পালনের ক্ষেত্রে খাবার এবং ওষুধ, মেডিসিন, এই নিয়মগুলো জানা খুবই জরুরি। পাখির দৈহিক বৃদ্ধি এবং অল টাইম সুস্থ রাখার জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনাকে জানতে হবে। নাম্বার 5, সঠিক তাপমাত্রা সঞ্চালন বা প্রদান করা। আপনি কোন জায়গায় কোয়েল পাখি লালন পালন করবেন, কোয়েল পাখির ঘর কেমন হওয়া উচিত এবং কোয়েল পাখির ঘর কোন জায়গায় হচ্ছে, অর্থাৎ সঠিক জায়গা নির্বাচন ইত্যাদি, এই কাজগুলো আপনাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। আপনি যে জায়গায় কোয়েল পাখি লালন পালন করবেন, হোক সেটা খাঁচায় বা ফ্লোরে, সেই জায়গায় পর্যাপ্ত যেন আলো, বাতাস এবং ছায়াযুক্ত হয়। আপনি অন্ধকার ঘুটঘুটে ঘরে বা স্থানে কখনোই কোয়েল পাখি রাখবেন না। নাম্বার 6, সঠিক খাদ্য প্রদান বা ফিড নির্বাচন। আপনি কোয়েল পাখিকে অবশ্যই তার ফিড, অর্থাৎ যে খাদ্যটা, সেটা সঠিক নিয়মে দেওয়ার চেষ্টা করবেন, সঠিক পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ভালো মানের বা ভালো কোম্পানির খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে ম্যাক্সিমাম খামারি যে ভুলটা করে, যেমন হচ্ছে খাদ্যের উপর বেশি ফোকাস না দিয়ে মেডিসিনের উপর বেশি ফোকাস দেন, অর্থাৎ মেডিসিনের উপর বেশি গুরুত্ব দেন। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা কখনোই এই ভুলটা করবেন না। আপনারা যদি ভালো মানের, অর্থাৎ ভালো কোম্পানির খাবার খাওয়ান, তাহলে মেডিসিনের যে একটা চাহিদা, সেটা কিন্তু পড়বে না। কাজেই অবশ্যই চেষ্টা করবেন সবসময় ভালো কোম্পানির খাবার দেওয়ার। নাম্বার 7, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। অবশ্যই কোয়েল পাখির ঘর
বা কোয়েল পাখির স্থান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে রোগ ব্যাধি নির্মূলের প্রধান কারণ। আপনারা যদি কোয়েল পাখির ঘর বা কোয়েল পাখির জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে সেখান থেকে আপনারা 100% নিশ্চয়তা পাওয়ার চান্স থাকবে বা নিশ্চয়তা পেয়ে থাকবেন। অবশ্যই কোয়েল পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং হচ্ছে সামাজিক যে একটা দূরত্ব সেটা বজায় রাখবেন। যেমন আপনার খামারে বা কোয়েল পাখির ঘরে সচরাচর বাইরের কোনো মানুষকে হুটহাট করে ঢুকতে দিবেন না। আপনি এক্ষেত্রে কড়া সিকিউরিটি মেনটেন করবেন, তাহলে পাখির বাইরের থেকে কোনো রোগ ব্যাধি বা ভাইরাস আক্রান্ত করতে পারবে না। 7 নাম্বার হচ্ছে অতিরিক্ত ভিড় কমাবেন। দেখা যায় অনেক সময় যে জায়গা পরিসরে ছোট কিন্তু সেইখানে অনেক পাখি আপনি রাখতেছেন। গাদাগাদি করে পাখি রাখা যাবে না এবং পাখিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে হবে যেন পাখিটা সচরাচর দৌড়াদৌড়ি করতে পারে, ব্যায়াম করতে পারে। ঠিক আছে, একদম বেশি পরিসরে মানে হচ্ছে বেশি অল্প জায়গায় যদি বেশি পাখি রাখেন তাহলে হয়তো সেখানে প্রবলেম হতে পারে বা হিবিজিবি করে রাখলে ওইখান থেকে গ্যাস হতে পারে, গরম হতে পারে। কাজেই অবশ্যই পাখি বুঝে, পাখির সংখ্যা বুঝে জায়গা দেওয়ার চেষ্টা করবেন। 9 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে বাজার বিশ্লেষণ। অবশ্যই কোয়েল পাখি খামার তৈরি করার আগে আপনাকে বাজার বিশ্লেষণ করতে হবে। বাজার বিশ্লেষণ বলতে বাজারের যে পরিস্থিতি, এলাকার পরিস্থিতি অর্থাৎ চাহিদা বুঝে এই কাজ করতে হবে আপনাকে। আপনি আগে আপনার এলাকায় বা বাজারে খোঁজ নেন, আপনি যে ডিম উৎপাদন করবেন বা পাখি উৎপাদন করবেন তার কতটুকু চাহিদা আপনি পূরণ করতে পারবেন বা কীরকম দামে বা কীরকম মূল্যে আপনি ডিম বা পাখি সেল দিতে পারবেন। অবশ্যই এই বিষয়টা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আপনি যদি সঠিক ম্যানেজমেন্ট না বুঝেন তাহলে আপনি ধরা খাবেন, লস হওয়ার আশঙ্কা আছে। আপনি বড় পরিসরে কোয়েল পাখির খামার দিলেন, ডিম উৎপাদন করলেন, কিন্তু বাজারে আপনার 2 থেকে 2.5 টাকা বা 1.5 টাকা এই হারে কোয়েল পাখির ডিম বিক্রি হয়, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে কোয়েল পাখির খামারে লস হতে থাকবেন এবং লস হতে থাকতে এক সময় দেখা যাবে যে আপনার কোয়েল পাখির খামারটাই বন্ধ হয়ে যাবে। কাজেই আপনাকে আগে বাজার নির্বাচন করতে হবে, চাহিদা নির্বাচন করতে হবে যে কীরকম আপনি সেল করতে পারবেন। আপনি যদি একটা ডিম অর্থাৎ প্রতি পিস ডিম 2 টাকা 80 পয়সা বা এর উপরে বিক্রি করতে পারেন তাহলে আপনি কোয়েল পাখির খামার করবেন এবং অবশ্যই ডিম উৎপাদন করবেন। আপনি যদি ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখির খামার দিতে চান তাহলে অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি নির্বাচন করবেন, কেননা এই জাতের কোয়েল পাখি প্রতি বছর 340 থেকে 50টা ডিম দিয়ে থাকে। 10 নাম্বার যে কারণটা সেটি হচ্ছে সরকারি অফিসার বা অভিজ্ঞ কোনো ডাক্তারের সাথে নিয়মিত আপনাকে যোগাযোগ রাখতে হবে। তো বন্ধুরা, যারা শুরু থেকে সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো আমার কাছে অরিজিনাল বীজ ডিম আপনারা সংগ্রহ করতে পারবেন। কারো যদি কোয়েল পাখির বীজ ডিম প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।